আমাদের নবীর নামের শেষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য নবীর নামের শেষে আলাইহিস সালাম কেন বলতে হয়? আমাদের নবীর নামের শেষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার হুকুম কোরআন শরীফে আছে, এই জন্য বলতে হয়। আর অন্যান্য নবীরাও যেহেতু সম্মানী ব্যক্তি, তাদের নামের পরও দোয়া করতে হয়, তাই আলাইহিস সালাম, বা আসলে নিয়ম শুধু আলাইহিস সালাম নয়, বরং অন্য নবীর নাম আসলে সাল্লাল্লাহু আলা নাবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম, আগে আমাদের নবীর কথা, সাল্লাল্লাহু আলা নাবিয়িনা, আমাদের নবীর উপরে অসংখ্য গণিত রহমত নাজিল হোক, এরপরে ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম, এবং ওনার পরও রহমত আর শান্তি নাজিল হোক, এভাবে বলতে হয়। মিলাদুন নবী অথবা মিলাদ অর্থ কি? মিলাদ মানে জন্ম, মিলাদুন নবী মানে নবীর জন্ম। প্রশ্ন, আমাদের ঈদগার মাঠে ঈদের নামাজের পূর্বে ইমাম ভিন্ন এক ব্যক্তি লিল্লাহে তাকবীর আল্লাহু আকবর স্লোগান দেয়, এটা কি জায়েজ আছে? লিল্লাহে তাকবীরের প্রচলন সাধারণত মুসলমানের মধ্যে আগে ছিল না, ইদানিং কিছু শুরু হয়েছে। এটা সাধারণত বেদাতিরা ব্যবহার করে। আহলে সুন্নাত ওয়াল জামাতের তাকবীর হলো নারায়ে তাকবীর। নারা মানে আওয়াজ, তাকবীর মানে তাকবীরের আওয়াজ দাও, তখন সকলে বলবে আল্লাহু আকবার, এটা তাকবীরের আওয়াজ হয়, এটা মুসলমানের নিয়ম নেই। প্রশ্ন, সকলে একসাথে দাঁড়িয়ে বলে, দাঁড়িয়ে বলুক আর বসিয়ে বলুক, কিন্তু লিল্লাহি তাকবীর এটা মুসলমানদের নিয়ম নয়, বেদাতিরা শুরু করছে। প্রশ্ন, সফরে থাকা অবস্থায় সুন্নত নফল পড়া উত্তম না না পড়া উত্তম? শুধু উত্তমে নয়, যদি সেখানে আমার কোনো তাড়াহুড়া না থাকে, ভয়ভীতি না থাকে। যেমন আমি এখন সুন্নত পড়তে গেলে গাড়ি চলে যাবে, সুন্নত পড়তে গেলে সাথী সঙ্গীরা চলে যাবে, সুন্নত পড়তে গেলে চোর ডাকাত আসবে, সুন্নত পড়তে গেলে রাত হয়ে যাবে, পরে আর গাড়ি পাবো না, তাহলে যাইয়া সুন্নত বাদ দেওয়ার অবকাশ আছে। আমি গেছি শ্বশুরবাড়ি, সেখানে থাকবো আমি 3 দিন, কোনো কাজ নাই, থাকা খাওয়া আর ঘুমানো, এখানে সুন্নত পড়াই লাগে, এখানে সুন্নত বাদ দেওয়া নেই। প্রশ্ন, সফর অবস্থায় ওযু না থাকায় নামাজ পড়তে পারলাম না, এখন প্রশ্ন হলো বাড়িতে গিয়ে ওই নামাজগুলো কসর পড়ব না মুকিম অবস্থায় যে নামাজ তা পড়ব? সফর অবস্থায় যে নামাজ কাজা হয়, বাড়িতে আসার পরে এগুলো কসরেই পড়বেন, 2 রাকাতেই পড়বেন, 4 রাকাত নয়। আর বাড়িতে মুকিম অবস্থায় কোনো নামাজ কাজা হইলে সফরে গিয়ে যদি আদায় করেন, তাও 4 রাকাতে আদায় করা লাগবে। প্রশ্ন, আমার বউ কথায় কথায় বলে তোমাকে আমি তালাক দিব, এইভাবে বললে তালাক হবে কিনা? জি না, এইভাবে বললে তালাক হবে না। 2 কারণ। একটা বলছে তালাক দিব, দিয়েছি বলে নেই, ভবিষ্যতের কথা, তার মানে এখনো দেয়নি। দ্বিতীয়ত, তালাক দেওয়ার অধিকার বউয়ের নেই, তালাক দেওয়ার অধিকার স্বামীর। তৃতীয়ত, বউকে যদি তালাক দেওয়ার অধিকার দেওয়াও হয়, তো নিজের উপর নিজে তালাক দিতে হয়। হে বলতেছে তোমাকে দিই, মানে স্বামীকে তালাক দিবে। স্বামী তালাকের পাত্র নয়, স্বামীকে তালাক দিলে তালাক হয় না। প্রশ্ন, আমার একটি মেয়েকে খুব ভালো লাগে, তাহাকে বলতে পারি না সব সময়, বিশেষ করে পড়ার সময় মনে পড়ে, বেশি পড়ায় মন বসে না, এখন আমি কি করলে মেয়েটিকে বলতে পারবো? আপনি হয়তো মোবাইল ব্যবহার করেন, মোবাইল ব্যবহার বন্ধ করে দিবেন। প্রশ্ন, এটা আমাদের জন্য এখন বহুত বড় আফত। এই মোবাইল মারাত্মকতম একটা ব্যাধি আর রোগ। এই রোগের কারণে আপনারা পত্রিকায় দেখছেন পাকিস্তানের নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে। কত অঘটন ঘটতেছে এটার কারণে, কত যুবকের চরিত্র নষ্ট হইতেছে, কত যুবতীর ইজ্জত নষ্ট হইতেছে, কত অপহরণ, কত ডাকাতি, কত মস্তানি, কত চাঁদাবাজি, এটার দ্বারা কত খুন। এই জন্য এখানে নেটওয়ার্ক বন্ধ। এক সময় দেখবেন পুরো দুনিয়ায় বন্ধ করে দিবে। এটা মারাত্মকতম অবস্থা নিয়ে আসতেছে, আল্লাহ মাফ করুন। পত্রিকা দেখছেন না কিছুদিন আগে, রেল লাইনের উপরে বসে বসে ওই কানে দিয়ে রাখে, যে কি কয়, ইয়ারফোন কানে, আর হাতে মোবাইল, গান শুনতেছে রেল লাইনে বসে। গাড়ি আসতেছে, হুইসেল দিতেছে, হের তো কান বন্ধ, হুইসেল শুনবে করতে, গাড়ির 2 টুকরা। মারা যাওয়ার পরও তার কানে ওইটা আছে, মোবাইল বাজতেছে। ওহ, এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিল। এক তো হলো এই মর্মান্তিক ঘটনা ঘটলো এটার কারণে, এরপরে গান শোনা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিল। বিদায় নেওয়ার পরেও লাশের কানে এখনো গান বাজতেছে, কেমন অবস্থা, কি হবে তার আখেরাতে? তো এগুলো সব ঘটতেছে মোবাইলের কারণে, আল্লাহ মাফ করুন। প্রশ্ন, আমি যৌতুক নিতে চাই না, কিন্তু আমার মা বাবা যৌতুক ছাড়া আমাকে বিবাহ করাবে না, এখন আমার কি করণীয়? আপনি পরিষ্কার বলে দিবেন আমি যৌতুক নিব না।
প্রশ্ন, অদ্য জুমার সময় বললেন কোনো এক আল্লাহর অলি আল্লাহকে স্বপ্নে দেখেছেন, কিন্তু ইতিপূর্বে এই সূরা আনআমের 103 নং আয়াতের অর্থে বলেছিলেন তিনি দৃষ্টির অধিগম্য নয়, কিন্তু দৃষ্টিশক্তি তার অধিগম্য। এছাড়া সূরা, যাই হোক, কি বলতে চেয়েছেন, স্বপ্নে দেখা আর এমনে দেখা এক কথা নয়। আল্লাহ পাককে এমনে দেখা সম্ভব নয়, এটাই সূরার মধ্যে বলা হয়েছে কোরআন শরীফে। স্বপ্নে দেখতে কোনো সমস্যা নেই, স্বপ্নে দেখা যায়। প্রশ্ন, জুমার খুতবার পূর্ব বক্তব্যে বা আলোচনায় বললেন কোরআন অর্থসহ বুঝে পড়া এবং না বুঝে পড়া সমান সওয়াব। না, এ কথা বলিনি। বলছি না বুঝে পড়লেও সওয়াব, অর্থ বুঝে পড়া না বুঝে পড়া সওয়াব সমান, এ কথা বলি নেই, আপনি বুঝতে ভুল বুঝছেন। কিন্তু কোরআন তেলাওয়াত, শিক্ষা করা, অনুধাবন করা, হিকমা ও সংশোধন করা এবং হওয়ার জন্য বলা হয়েছে। আপনি মাতৃভাষায় কোরআন অনুবাদ ব্যাখ্যা করতে পারেন বলেই হাজার হাজার মানুষ আপনার কাছ থেকে যে উপকার পাচ্ছে তা অর্থ না জানা হাজার হাজার হাফেজের কাছ থেকে সম্ভব নয়, যদিও তারা কোরআন বেশি পড়ে বা জানে। অর্থ ছাড়া পড়তে উৎসাহিত করলে কোরআন যেমন বুঝতে পারে না, তার আইন বোঝে না, বাস্তবায়নও করতে পারে না, শেখ আব্দুর রহমানের মতো গুমরা হয়ে যাবে। বুঝতে আসলে আপনি একটু উল্টা বুঝছেন। আমি বলতেছিলাম যে কোরআন শরীফ না বুঝে পড়লে সওয়াব হবে কি হবে না? বলছি হবে। কিছু কিছু লোক আছে টেলিভিশনে বলে সওয়াব হবে না, ওইটাকে নিষেধ করছি যে সওয়াব হবে। তার অর্থ তো এই নয় যে বুঝাই লাগবে না। বুঝা তো ভিন্ন কথা, বুঝাও জরুরি, এটা ভিন্ন। কিন্তু বুঝা ছাড়া পড়লে সওয়াব হবে কি হবে না, লাভ হবে কি হবে না, এই নিয়ে আজকে আমার আলোচনা ছিল। বুঝা ছাড়া পড়লেও সওয়াব হবে, তার অর্থ তো এই নয় যে আপনারা সব বুঝা বাদ দিয়ে শুধু বুঝা ছাড়াই পড়বেন। এটা তো উদ্দেশ্য ছিল না, এটা উল্টা বুঝছেন আপনি। প্রশ্ন, মহিলা এবং পুরুষের মধ্যে সালাম বিনিময়ের ক্ষেত্রে বিধান কি? মহিলা যদি যুবতী হয়, পুরুষ যুবক হয়, তাহলে এদেরকে সালাম দেওয়া নেওয়া যাবে না। আর যদি বুড়া বুড়ি হয় তাহলে দেওয়াও যাবে, নেওয়াও যাবে। হ্যাঁ, নিজের স্ত্রী, নিজের মা, নিজের বোন, নিজের ফুফু খালা যাদের সাথে দেখা সাক্ষাৎ জায়েজ, তাদেরকে সালাম আদান প্রদানও জায়েজ। প্রশ্ন, ছাত্রছাত্রী যে প্রতিষ্ঠানে একত্রে পড়ানো হয়, যেমন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ইত্যাদি, এই প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজে দান করলে কোনো ন্যাক হবে কি? কাজটা যদি ন্যাকের হয়, যেমন প্রতিষ্ঠানে একটা মসজিদ বানাবে, আপনি মসজিদের জন্য দান করলেন, তো ন্যাক তো সেখানে হবে। কিন্তু সেখানে এমন একটা হল তৈরি করবে যে হলে ছাত্রছাত্রী একসাথে বসে খেলাধুলা করবে, ক্লাব বানাবে ইত্যাদি ইত্যাদি, তাহলে তো গুনাহ হবে। প্রশ্ন, মহিলাদের সালোয়ার কামিজ পরিধান করার কোনো সুন্নত তরিকা আছে কি? জি আছে, সালোয়ার কামিজ পরিধান করাই ভালো। প্রশ্ন, পুরুষের পাঞ্জাবি কতটুকু লম্বা করতে হবে? দুপাল ফাড়া পাঞ্জাবি কি সুন্নত সম্মত? পোশাক এমন হইতে হবে যে পোশাকটা বিজাতির সাদৃশ্য না হয়। বিজাতির সাদৃশ্য না হয়ে যেরকম পোশাক আপনার জন্য সুবিধাজনক হয়, আপনি পছন্দ করেন, ভালো মনে করেন, এটাই আপনি ব্যবহার করতে পারবেন, এটাই সুন্নত। চাই কানি ফাড়া হোক, চাই গোল হোক, এতে কোনো সমস্যা নেই। প্রশ্ন, ঠোঁটের নিচে এবং মূল দাড়ির উপরের অংশ যে চুল আছে তা কি দাড়ির হুকুম? কেহ যদি উহা কেটে ছোট করে রাখে অথবা ব্লেড দিয়ে ছেঁচে ফেলে তাহলে কোনো গুনাহ হবে কি? এটা দাড়ি নয়, তবে এটা কামানো মাকরু লিখেছে কোনো কোনো কিতাবে, এই জন্য না কামানো চাই। প্রশ্ন, রোজা রাখা অবস্থায় গুল লাগালে রোজার কি ধরনের ক্ষতি হবে? গুল লাগায় যদি গিলে ফেলেন রোজা ভেঙে যাবে, না গিললে মাকরু হবে, রোজা ভাঙবে না। প্রশ্ন, কাফের মুশরিক নাস্তিকেরা তাদের নিয়ে সাফল্যের সাথে অগ্রসর হচ্ছে, অপবাদ দিয়ে আলেম ওলামাদেরকে পর্যায়ক্রমে ঘায়েল করে যাচ্ছে। আক্রান্তরাই ভুগছে, অন্যরা তামাশা দেখছে। নিঃসন্দেহে সবাই আক্রান্ত হবে। খোদাদ্রোহী নাস্তিকেরা ধীরে ধীরে সাহসী হয়ে ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করার অপবাদ করছে, নাকি আবদার করছে, এবং ইন্ধনও অনুরূপ লোক দিচ্ছে। এরপর তারা আফসুস করা বা পড়া দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, কওমি মাদ্রাসা ইত্যাদি বন্ধ করতে চাইবে এবং সহযোগিতাও পাবে। এর ব্যাপারে আলেম ওলামাগণ যেমন নিষ্ক্রিয়, তেমনি আমাদের মতো সাধারণ মানুষকে নির্দেশনা দিতে ব্যর্থ। এমত অবস্থায় আমরা কি করতে পারি? নিষ্ক্রিয় বলা ঠিক হবে না, কেউ নিষ্ক্রিয় না, সকলে সোচ্চার আছে, যার যার সামর্থ্য অনুযায়ী চেষ্টাও করতেছে। প্রশ্ন,
আমাদের দেশে দেখতে পাই কিছু কিছু লোক হিন্দু থেকে মুসলমান হয়ে অথবা মহিলা থেকে পুরুষ হয়ে যায়। এই ঘটনার পরই দেখতে পাই তারা বিভিন্ন জায়গায় ওয়াজ করে বেড়ায়। ওয়াজ করতে হলে কতটুকু গান দরকার এবং কার ওয়াজ শোনা জায়েজ? ওয়াজ করতে হলে কমপক্ষে কোরআন শরীফের তাফসিরে জালালাইন শরীফ বোঝা লাগে, ফেকা মাসালা মাসাইল কমপক্ষে হেদায়া বোঝা লাগে, হাদিস শরীফ কমপক্ষে মেশকাত শরীফ বোঝা লাগে। এটা না হলে ওয়াজ করতে গেলেই সমস্যা হয়, উল্টাপাল্টা বলে ফেলবে। প্রশ্ন, পেস টিভিতে ডাক্তার জাকির নায়েক যে ওয়াজ করে বেশিরভাগই দেখি অসম্পূর্ণ রেখে চলে যায় এবং সে হাদিসগুলোর উল্লেখ করে, তাহা সঠিক কিনা জানাবেন। সঠিক নয়, অনেক ভুলভ্রান্তি তার বক্তব্যের মধ্যে আছে এবং এগুলো গদবাঁধা। আপনি আপনার পক্ষ থেকে কোনো প্রশ্ন করবেন, উত্তর পাবেন না। বিশ্বাস না হলে পরীক্ষামূলক হলে একটা প্রশ্ন পাঠান, আপনার প্রশ্নের উত্তর আসবে না। ওনার নির্ধারিত প্রশ্ন আছে, নির্ধারিত জবাব আছে, সেগুলিয়ে দিবি। মানুষ তো মনে করে আরে বাপরে বাপ কত প্রশ্নের উত্তর দিল। এগুলো সব আহমদ দিদাদের, আফ্রিকায় বসবাস করেন আহমদ দিদাদ একজন ছিলেন, খ্রিস্টানদের সাথে উনি বহস করতেন। ওনার থেকে এগুলো সংগ্রহ করে এই ডাক্তার বেচারা নিজেও শুরু করছে। এটা আসলে নিজের এলেম থেকে নয়, আরেকজনের হাওলাতি। প্রশ্ন, আমি জানতে চাই যে একটি জামে মসজিদে একটি জামাত চলাকালে ওই অবস্থায় ওই মসজিদের বারান্দায় মসজিদের ভিতরে অন্য আরেকটা জামাত করা যায় আছে কিনা? চলা অবস্থা তো পরের কথা। যে মসজিদে ইমাম মুয়াজ্জিন নির্দিষ্ট আছে এবং নির্দিষ্ট সময়ে জামাত হয়, ওই মসজিদে জামাত হয়ে গেলে এর পরেও জামাত করা মাকরুহে তাহরিমি। আর চলাকালীন অবস্থায় আরেক জামাত করা, এটা তো আরও মারাত্মক মাকরুহ হবে। প্রশ্ন, আরেকটা মাসালা যে জামে মসজিদে ফরজ নামাজ চলাকালে একটি লোক এসে জামাতে শরিক না হয়ে সে একা নামাজ আদায় করে, তার নামাজ ফরজ সুন্নত যাই হোক, তার নামাজটা কি সহি হবে? যদি মসজিদের ভিতরে সে পড়ে, চাই সুন্নতে হোক, তাহলে এটা মাকরুহে তাহরিমি হবে। আর যদি মসজিদের বারান্দায় সুন্নত পড়ে তাহলে মাকরুহে তাহরিমি হবে না। একটি জামে মসজিদে একটি মূর্খ ব্যক্তি জামাতের ইমামতি করে, ওই অবস্থায় একটি আলেম ব্যক্তির আগমন করে, এমনকি সে জামাতে শরিক হয়, তাহলে ওই আলেমের নামাজ সহি হবে কি? যদি তার সূরা কেরাত শুদ্ধ না হয় ইমামের, এমন অশুদ্ধ যে অশুদ্ধতার কারণে নামাজ নষ্ট হয়ে যায়, তাহলে এই আলেমের নামাজ হবে না, বাকিদের হবে। আর যদি সূরা কেরাত সহি হয় তো সকলের হয়ে যাবে। একজন আলেম ব্যক্তি মসজিদে ইমামতি করে, এই ব্যক্তি সূরায়ে ফাতিহার নাস্তাঈনের স্থানে নাস্তাঈন পড়ে, তাহলে তার নামাজ সহি হবে কি? নামাজ হয়ে যাবে, তবে মাকরুহ হবে। প্রশ্ন, সহি হাদিসের মধ্যে একামতের সময় হাইয়া আলা সালাহ এর সময় দাঁড়ানোর কথা বলা হয়েছে, তাহলে আমরা কেন প্রথম থেকে দাঁড়িয়ে যাই? মালাবুদ্দা মিনহু কিতাবে হাইয়া আলা সালাহ এর সময় দাঁড়ানোর হাদিসকে অধিক শক্তিশালী বলা হয়েছে। এই ব্যাপারে বিভিন্ন মসজিদে ইখতিলাফ দেখা যায়, এখন করণীয় কি জানতে চাই। সহিহ হাদিসে একথাও আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে ঢুকতেন, যদি হুজুর পিছন থেকে ঢুকতেন তো যেই কাতার হুজুরকে দেখতো সেই কাতারে দাঁড়িয়ে যেত, আর সামনে থেকে ঢুকলে হুজুরকে দেখা মাত্র সবাই দাঁড়িয়ে যেত, একামত হইতে এরপরে। তাহলে হাইয়া আলা সালাহর সময় দাঁড়াইতেন, এ কথা সঠিক নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফ সোজা করা, এরপরে যখন ওনাকে এসে বলতো সবার সব সোজা হয়ে গেছে, তারপরে বলতেন একামত দাও, আগে থেকে দাঁড়ায় যেতেন। তাহলে সহিহ হাদিসে একথা যে হাইয়া আলা সালাহর সময় দাঁড়াইতে হবে, এর আগে দাঁড়ানো যাবে না, এটা সঠিক নয়। সহিহ হাদিসের অর্থ হইল এখানে হাইয়া আলা সালাহ হলো দাঁড়ানো শেষ সময়, এরপরও বসে রয়েছে, বুঝতে হবে এটা অলস, এখনও সে দাঁড়ায় না, বসেই আছে। তো দাঁড়ানোর শেষ সময় এটা, আর আগে দাঁড়ায় গেলে নিষেধ, এটা কোনো হাদিসে নেই। আপনি কি হযরত মুফতি আমিনীকে আল্লাহর ওলি মনে করেন? আল্লাহর ওলি কে আর কে ওলি নন, এটা বাহ্যিক দৃষ্টিতে আমরা বিবেচনা করে থাকি, হাকিকত তো আল্লাহ ভালো জানেন। বাহ্যিক দৃষ্টিতে শুধু ওলিয়ে না, অনেক বড় ওলি মনে করি। এবং ওনার লেখাপড়া, ওনার মেধা অসাধারণ আল্লাহ পাক দান করছেন। উনি যখন আল্লামা বিন্নুরি রহমতুল্লাহ আলাইহির কাছে পড়তেন, তো আল্লামা বিন্নুরি ওনাকে বলতেন মেরা মজনু, আমার পাগল। কুতুবখানায় ঢুকলে খাইছেন কি খান নাই, ঘুমাইছেন কি ঘুমান নাই, কোনো খবর ওনার থাকতো না, এভাবে কিতাবের ভিতরে ডুবে থাকতেন। যখন লালবাগ পড়তেন তখনও দেখা গেছে একবার মুজাহিদে আজম হজরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে ছুটি নিয়েছেন, বাড়ি যাবেন। ওনার বাড়ি ব্রাহ্মণবাড়ি।
তো গেছেন বিকালে, মাদ্রাসা ছুটি, কমলাপুর স্টেশন, রেলগাড়ি ধরবেন। সকালে দেখে যে হুজুর আবার মাদ্রাসায়। তখন উনি ছাত্র, ফরিদপুরের রহমতুল্লাহ জিজ্ঞেস করলেন, তুমি না কালকে ছুটি নিয়ে গেছো, এখন মাদ্রাসায় বাড়ি যাও নেই? হাসে, কি ব্যাপার? হুজুর গেছি কমলাপুর, দেখি যে গাড়ি আসতে একটু অপেক্ষা, দেরি হবে। তা আমি কমলাপুরের ফিলারের সাথে হেলান দিয়ে কিতাব পড়তেছিলাম। এই বিকালে কিতাব পড়া শুরু করছে, এক কিতাব পড়ায় গাড়ি আসছে, থামছে, লোকেরা উঠছে, গাড়ি গেছে, অনেক কিতাবের ভিতরে ডুবে গেছে, কইতে পারেনি। এরপরে কিতাব যখন শেষ হয়েছে, বন্ধ করছে, দেখা যায় প্ল্যাটফর্ম খালি। কি ব্যাপার? গাড়ি গেছে কত ঘন্টা আগে। তার কি করে ফিরে চলে আসছে লালবাগ। আমরা যখন পড়ি লালবাগে, তখনও মাঝে মধ্যে দেখা গেছে রিক্সায় কোথার থেকে আসছেন, রিক্সায় বসে বসে কিতাব পড়তেছেন। রিক্সাওয়ালা মাদ্রাসা গেটের সামনে এসে দাঁড়াই আছে, হুজুর নামেন, বলারও সাহস পান, হুজুর তো কিতাব পড়তেছেন, খবরে না যে চলে আসছেন, এরকম। আর ইদানিং কালে যে হুজুরকে নজরবন্দি করে রাখা হয়েছিল, এসার পরে হুজুরে হাত তুলতেন লালবাগের শাহী মসজিদে, এক হাত তোলা ফজর আজান দিত। এইভাবে সারা রাত আল্লাহর দরবারে কান্নাকাটিয়া দোয়া খায়ের করতেন। তো এরকম আল্লাহর অলি হওয়া ছাড়া এটা সম্ভব নয়। তিনি যখন মেশকাত পড়তেন লালবাগে, যে বছর, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে শুনিয়েছেন, ওই বছর হঠাৎ হজরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি শেখুল হাদিস সাহেবকে ডেকে বললেন, আজিজুল হক, তোমাকে এই বছর মেশকাত পড়াইতে হবে। হুজুর, কি ব্যাপার, হঠাৎ আমাকে মেশকাত পড়ানোর কথা বললেন? মেশকাত হলো দাওরায়ে হাদিসের আগের বছরের সবচেয়ে মেইন কিতাব। বললেন যে আমার দুইজন ছাত্র আছে, এদের জন্য তোমার পড়ানো লাগবে। হুজুর, এরা কারা? একজন হলো ফজলুল হক আমিনী, আর একজন হইল মাওলানা আব্দুল হাই, বর্তমান যিনি লালবাগের এখন মোহতামিম হয়েছেন। এই দুজনের জন্য তোমাকে পড়াইতে হবে। এরপরে শেখুল হাদিস সাহেবের কাছে মেশকাত পড়ানো শুরু হয়। আমাদেরকে যে বছর মেশকাত পড়াচ্ছেন শেখুল হাদিস সাহেব, ওইটা ওনার 40তম বছর পড়াইতেছেন। তো এইভাবে ওস্তাদদের অন্তর তিনি কেড়ে নিয়েছেন লেখাপড়ার ভিতর দিয়ে, আমল আখলাকের ভিতর দিয়ে। না হয় তার জানাজায় এত লোকের সমাগম হইতো না। তাও সব লোক আসে কুলাইতে পারেনি। নোয়াখালী, চিটাগাং, কুমিল্লা থেকে বহু বাস রাস্তা থেকে ফিরে গেছে, জানাজা হয়ে গেছে, আসি কুলাইনি। সারা দেশ থেকে সব বাস যদি আসতে পারতো, তো ঢাকার অর্ধেক দেখতে মানুষের ডুবে থাকতো। এই অবস্থা। প্রশ্ন, একটি মোবাইল ফোন পাওয়া গেছে, যোগাযোগ করে নিয়ে যাওয়ার অনুরোধ রইল। কার সাথে করবে যোগাযোগ? প্রশ্ন, আমার বোনের ক্যান্সার হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে আরোগ্য দান করুন। প্রশ্ন, এলিনা নামের অর্থ কি? এলিনা হইল একটা বাংলা শব্দ, এলো আর এলো না, কোনো এলাকা বলে এলিনা, মানে এখনো তুমি আসো নাই। অথচ আসা গেছে কয়েক বছর আগে, না নাম রাখা দরকার কি? আসছে, তারপরেও এলিনা, এখনো তুমি আসলা না। প্রশ্ন, যে সকল টিভি চ্যানেলে শুধু কাবা শরীফ ও তওয়াফ সাই এর দৃশ্য দেখানো হয় এবং 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করে, সেই সব দৃশ্যে কাবা শরীফ দেখার এবং কোরআন তেলাওয়াত শোনার সওয়াব পাওয়া যাবে কিনা? জি না, সওয়াব পাওয়া যাবে না। প্রশ্ন, হিন্দুদের হাতের তৈরি খাবার বা তাদের দোকানের জিনিস খাওয়া যাবে কিনা? হ্যাঁ, যদি কোনো নাপাক বা হারাম বস্তু আছে আমি দেখতে পাই, তাহলে খাওয়া যাবে না, দেখার আগ পর্যন্ত খাওয়া যাবে। তবে এদের দোকানের গোশত খাওয়া যাবে না। যে সমস্ত প্রাণী জবাই করা জরুরি, ওই সমস্ত প্রাণীর গোশত হিন্দুদের দোকান থেকে খাওয়া যাবে না। প্রশ্ন, ছেলে বা মেয়েদের ক্ষেত্রে টিভি বা রেডিওতে সংবাদ পাঠ হালাল নাকি হারাম? হারাম নয়। ছেলেদের জন্য ছেলের পাঠ হালাল, মেয়েদের জন্য মেয়ের পাঠ হালাল। প্রশ্ন, পড়াশোনার ক্ষেত্রে ছেলে ও মেয়েদের একসাথে গ্রুপ স্টাডি করতে হয় এবং চলাফেরা করতে হয়, এই ক্ষেত্রে কি করণীয়? এই ধরনের প্রতিষ্ঠানকে খায়েরবাদ বলা করণীয়, যে তোমরা তোমাদেরটা নিয়ে থাকো, আমরা আমাদেরটা নিয়ে আসি। এখানে ভর্তি হওয়া, লেখাপড়া করা, এটা হারাম, কবিরা গুনাহ। প্রশ্ন, মেয়েদের চাকরি করা যাবে কিনা? চাকরির দায়িত্ব মেয়েদের নয়, চাকরির দায়িত্ব পুরুষের। এখনো দুনিয়ায় হাজার নয়, লক্ষ নয়, কোটি পুরুষ বেকার ঘুরতেছে, চাকরি পায় না। তো সেখানে মেয়েদেরকে চাকরিতে নামানোর কোনো অর্থ নেই, এটা বুঝবুদ্ধির অভাবের পরিচয়। প্রশ্ন, মেয়েদের ব্যবসা করা যাবে কিনা? যদি তার রুজি রোজগারের কোনো উপায় না থাকে, তাহলে শরীয়ত অনুযায়ী পর্দার বিধান মেনে চলে ব্যবসা করা যাবে। আর যদি অন্য কোনো ব্যবস্থা থাকে, তাহলে যাবে না। শরীর নাপাক থাকা অবস্থায় দোয়া বা জিকির আদায় করা যাবে কিনা? জি, যাবে। প্রশ্ন, সূর্য অস্ত যাওয়ার পর মেয়েদের বাহিরে থাকা শরীয়ত সম্মত কিনা? সূর্য অস্ত যাওয়ার আগেও মেয়েদের বাইরে থাকা শরীয়ত সম্মত নয়। বিনা কারণে মেয়েরা বাইরে থাকবে না, এরা পর্দার আড়ালেই থাকবে, এটাই তাদের জন্য সুখময় স্থান, তাদের ক্ষেত্র।
প্রশ্ন, পুরুষ বা মহিলাদের ক্ষেত্রে নাভির নিচের পশম নাভি থেকে কত আঙ্গুল নিচ থেকে পরিষ্কার করা উচিত? নাভির আনুমানিক 3-4 আঙ্গুল নিচে একটি ভাঙা আছে দেখবেন, এই ভাঙা থেকে নিচের দিক পরিষ্কার করতে হবে, উপর দিক করলেও ভালো। প্রশ্ন, বগল, তলার ও নাভির নিচের পশম ক্রিম দিয়ে পরিষ্কার করা যাবে কিনা? জি, যাবে। প্রশ্ন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সব সময় কি করা উচিত, না কি করলে আল্লাহ সন্তুষ্ট হয়? যে সময় আল্লাহ পাকের যেই হুকুম আসে ওই সময় ওই হুকুম মানাই উচিত। প্রশ্ন, জান্নাত লাভ করার জন্য একজন ছেলে বা মেয়েকে কি কি করা উচিত আর কি কি না করা উচিত? শরীয়তের বিধানগুলো মানা, করণীয় কাজ করা, বর্জনীয় কাজ বর্জন করা, এটাই বেহেশতে পাওয়ার জন্য জরিয়া। প্রশ্ন, ইসলামের দৃষ্টিতে বিয়ের আগে লাভ, ভালোবাসা জায়েজ কিনা? জি না, হারাম, কবিরা গুনাহ হবে। প্রশ্ন, 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবে, কেন 7 শ্রেণীর মানুষ? কোন 7 শ্রেণীর মানুষ দয়া করে বলবেন। ফাজাইলে আমাল দেখে নেবেন, সেখানে লেখা আছে। প্রশ্ন, হানাফি মযহাবের কোনো মুসল্লি নামাজে রুকুতে যাওয়ার সময় এবং ওঠার সময় রফে আদায় করলে এবং উচ্চস্বরে আমিন করলে তার নামাজ হবে কিনা? জি, হবে। প্রশ্ন, কোন শাফি মযহাব দাবিকারী ব্যক্তি বা যে কোনো মযহাবের ব্যক্তি নিজ মযহাব মতে নামাজ আদায় না করলে অথবা নিজ মযহাবের কিছু এবং অন্য মযহাবের কিছু নিয়ম কানুন মেনে নামাজ পড়লে নামাজ হবে কিনা? ব্যাপকভাবে হবেও বলা যাবে না, না হবেও বলা যাবে না। সে কোন কাজটা করছে অন্য মযহাব অনুযায়ী ওইটা সামনে আসলে তারপরে বলা যাবে। প্রশ্ন, জালালাইন কিতাবের শুরুতে আছে, কেউ কেউ বলে এই খুতবা সঠিক না, কথাটি সঠিক কিনা? আলহামদুলিল্লাহ হামদা মুআফিয়ান লে নিআমিহি মুকাফিয়ান লে মজিদিহি। জি না, এই খুতবা সঠিক। সঠিক নয় বলা সঠিক নয়। প্রশ্ন, যে পাখি খাওয়া জায়েজ নয় সে পাখি বিক্রি করা জায়েজ আছে কি? জি, জায়েজ আছে। প্রশ্ন, আমার বাবা মায়ের জন্য খাসভাবে দোয়া চাই, আল্লাহ যেন তাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, আমিন। প্রশ্ন, আমার স্ত্রী বর্তমান গর্ভবতী, তাই দোয়া চাই, আল্লাহ যেন তাকে সুস্থ শরীরে সহি সালামতে নেককার সন্তান দান করেন, আমিন। বিভিন্ন পেরেশানিতে আছে, আল্লাহ পাক সব পেরেশান দূর করেন। প্রশ্ন, আমার লেখাপড়া অনার্স শেষ হয়েছে, চাকরির বাজার খুবই মন্দা, কিন্তু আমল বলিয়া দিন যেন। ভাই, পরিষ্কার পড়া যায় না, আপনি লেখা পরিষ্কার। প্রশ্ন, আমি জানতে চাই, একটি জামে মসজিদে ফরজ নামাজ চলাকালে ওই মসজিদের 3য় তলায় জমাতে নামাজের জমাতে, ভাই বোঝা যায় না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।